إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. عن ابن عمر رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يرفع يديه حذو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع وفي رواية وإذا قام من الركعتين رفع يديه رواه البخاري. সম্মানিত মসজিদের মুসল্লি দ্বীনি মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সলাতের বাস্তব বিবরণ। সলাতের নামাজের বাস্তব বিবরণ সম্পর্কে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা অবগত আছেন হয়তোবা বিভিন্ন মাধ্যমে যে আমরা করোনা ভাইরাসকে লক্ষ্য করে লকডাউনের পর থেকে দীর্ঘদিন ধরে বাইতুল আহম জামে মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে নিয়মিত খুতবা দিয়ে আসছি। তাতে আমরা সাধারণত বিবরণে বলেছি করোনা ভাইরাস মহামারী নয়। মহামারীর ফলাফল হলো অল্প সময়ে বহু মানুষ মারা যাবে। করোনা ভাইরাস হলে এতদিন পৃথিবীতে অল্প মানুষই থাকতো, সবাই মারা যেত। আবার বলেছি করোনা ভাইরাস মহামারী হলে তা মুমিনের জন্য হবে শহীদের মর্যাদার মাধ্যম। তিনি বলেছেন আল্লাহর পথে শহীদ হওয়া ছাড়াও 5 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে। তার এক শ্রেণীর মানুষ যারা মহামারীতে মারা যায়। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেছেন মহামারী মুমিনের জন্য রহমত, দয়া। আমাদের বিবরণে আমরা প্রকাশ করেছি যে করোনা ভাইরাস মহামারী নয়। তবে আমরা এই কথা বলেছি যে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়। আমরা এই কথাও বলেছি ছোঁয়াচে রোগ বলে পৃথিবীতে কোনো রোগ ব্যাধি নেই। হয়তোবা আপনারা আব্দুল্লাহর বিস্তারিত বিবরণে আর দলিল প্রমাণ সহ অবগত আছেন বলে আমরা অনুমান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে তিনি বলেন লা ইউদি শাইউন শায়া
কোন রোগ ব্যাধিকে কারো কাছ থেকে কারোর কাছে পার হয়ে যায় না। কোন রোগ ব্যাধি কারো থেকে কারোর কাছে পার হয়ে যায় না। কোন রোগ ব্যাধি কারো থেকে কারো কাছে পার হয়ে যায় না। 3 বার বললেন। পল্লীর এক বেদুইন মানুষ বলল, আল্লাহর নবী, একটি উটকে ছোঁয়াচে রোগ চুলকানি হলে সব উটকে হয়ে যায়, আছে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তাহলে মান আদরাবাল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো? সেইটা ছোঁয়াচে কার কাছ থেকে আসলো বলো? পল্লীর বেদুইন মানুষ চুপ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, খালাকাল্লাহুল খালকা, আল্লাহ মাখলুক প্রাণী সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা মাউতাহা রিজকাহা মাসাইবাহা, লিখে দিয়েছেন তার হায়াত, লিখে দিয়েছেন তার জীবন মরণ, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার রোগ ব্যাধি। সেই দিন যদি রোগ ব্যাধিতে করোনা লেখা থাকে, তাহলে আজকে তাকে করোনা ধরবেই, সে পাথরের মধ্যে থাকলেও মাস্ক তো বহু দূরের কথা। 3 ফুট দূর তো ভাবাই যায় না। সালাতের মধ্যে নেহায়াত অন্যায় কাজ। বিবরণে আমরা বলেছি, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট দূরে দূরে দাঁড়ায়, কাবা ঘরে যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পায়ে পা মিলিয়ে প্রাচীরের মতো হয়ে না দাঁড়ায়, তবুও তা বৈধ হবে না। তা বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, বলতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াতে পারো। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না, কোনো সমস্যার কারণে হতে পারে। আর সমস্যা যদি রোগ ব্যাধি বালা মুসিবত হয়, তাহলে তো আরো মসজিদে আসাই উচিত। কেননা চন্দ্র সূর্য গ্রহণ রোগ ব্যাধি বালা মুসিবত বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে এসে সালাত শুরু করেন। আর তিনি বলেন, যখনই তোমরা এরকম রোগ ব্যাধি বিপদ বালা দেখবে, তখনই তোমরা সালাত আদায় করবে, দান খেরাত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, ক্ষমা চাইবে। আমরা তাকে ছোঁয়াচে রোগ বলে নাকচ করেছি, তবে বলেছি তা বিপদ অবা হতে পারে। বিপদ যদি হয়, তাহলে বিপদ থেকে বাঁচার ব্যাপারে চন্দ্র সূর্য গ্রহণের সালাতের যে বিবরণ এসেছে, সেভাবে বাঁচার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম কিছু দেখলে তোমরা সালাত আদায় করবে, দোয়া প্রার্থনা করবে, ক্ষমা চাইবে, জিকির আজকার করবে, দান খেরাত করবে। আমরা দীর্ঘদিনের এক পর্যায়ে সালাতের আলোচনা করতে করতে আমরা এখন হয়তো বা রুকু সিজদায় রয়েছি। আজকে জুমার খুতবায় বরিশাল শহরের আলোচনায় আমরা বলতে চাচ্ছি সালাতের বাস্তব বিবরণ। বাস্তব বিবরণে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাতকে ঠিক ঠিক নিয়ম অনুযায়ী আদায় করো। বিশেষভাবে আসরের সালাত, তোমরা ওস্তা আসরের সালাতকে আরো নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে বাস্তবায়ন করো। এটা আল্লাহ তাআলার আদেশ। মানুষ কে কি করছে তা আল্লাহ তাআলা দেখছেন, ফেরেশতাগণ লিখে রাখছেন, বিচারের মাঠে বিচার হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই, আমরা আরো অবগত করিয়েছি যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি আপনার কবুল হয়, তাহলে বাকি ইবাদত কবুল হবে, যদি না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। আমরা বলেছি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। হ্যাঁ, এই কথা ঠিক। তবে সালাত যদি কবুল না হয়, তাহলে রোজা, সিয়াম ইবাদত বাতিল হবে। আমরা বলেছি সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। দানের ভিন্ন ধরনের ক্ষমতা রয়েছে। দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। বিবরণগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে আমরা বলেছি যে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যতই শক্তিশালী ইবাদত হোক, যদি সালাত না থাকে, তাহলে বিচার মাঠে দান বাতিল বলে গণ্য হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন,
আমরা আপনাদের সামনে আরো বলেছি যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অতীব প্রিয় ইবাদত। ইবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয় আল্লাহর কাছে যত প্রিয় আর কোনো ইবাদত নেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। মর্মে বলতে চেয়েছি, যদি সালাত না থাকে তাহলে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানির যে নেকি রয়েছে সেটাও বাতিল বলে গণ্য হবে। পৃথিবীতে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াসাবু বিল ইয়াউমিল কিয়ামাস সালাত। বিচারের মাঠে মানুষের প্রথম যেটা বিচার হবে সেটা সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত টিকে যায় তাহলে বাকি ইবাদতগুলো টিকে যাবে। ফাইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালিহি, যদি তার সালাত বাতিল হয় সব আমল বাতিল হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাতু সালাতাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। তাহুরু সলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ, ওযু সুন্দর হলে তিন ভাগের এক ভাগ নেকি হয়ে যাবে। রুকু সলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ, রুকু ঠিক হলে তিন ভাগের এক ভাগ নেকি পেয়ে যাব। আর সুজুদ সলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ, সিজদা যদি সুন্দর হয় তাহলে আমরা সালাতের নেকি তিন ভাগের এক ভাগ পেয়ে যাব। কেউ যদি ঠিক ঠিক নিয়ম অনুযায়ী সালাত আদায় করে তাহলে কবিলাত মিনহু সালাতুহু, তার সালাত কবুল করা হবে। অকবিলা সায়রা আমালিহি, তার সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে ফেরত দেওয়া হয়, বলা হয় যে সালাত কবুল হয়নি, সালাত নেই, রুদ্দ আলাইহি সায়রা আমালিহি, তাহলে সব আমল বাতিল হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাতের বিবরণ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফা ইয়াদাইহি হাদওয়া মানকিবাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা, যখন আল্লাহ রাসূল সালাত আরম্ভ করতেন তখন তার দুই হাতকে তিনি কাঁধ সামনাসামনি উঠাতেন। অফিরে ওয়ায়াতিন ফুরুয়া উজনাইহি, কানের লতি সামনাসামনি উঠাতেন। অফিরে ওয়ায়াতিন হাজওয়া উজনাইহি, কান সামনাসামনি উঠাতেন। তাহলে কান সামনাসামনি সবচেয়ে উপরে, কানের লতি সামনাসামনি তার চেয়ে একটু নিচে, কাঁধ সামনাসামনি তার চেয়ে একটু নিচে। একাধিক বিবরণে বোঝা যায় যে যখন তিনি সালাত আরম্ভ করতেন তখন তার হাত দুইটি কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, কান সামনাসামনি উঠাতেন। তিনি বলেন, যখন তিনি রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার বলতেন তখনও তিনি দুই হাত উঠাতেন। আর যখন তিনি রুকু থেকে উঠতেন তখনও তিনি এইভাবে দুই হাত উঠাতেন। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় বুখারীতে রয়েছে, ওয়াইদা রাফা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি, যখন তিনি তৃতীয় রাকাতে উঠতেন, দুই রাকাত হতে, তখন তিনি দুই হাত উঠাতেন কাঁধ সামনাসামনি। সম্মানিত দিনী ভাই বোন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকী, দারমি, দালামি, তারিকুতনি, মুসনাদ সাহিবা, সহিহ ইবনে হিব্বান, ইবনে আওয়ানা, মুসাদ্দারাক হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে আহমদ, মুসনাদে আলা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ রয়েছে সব হাদিস গ্রন্থেই কাঁধ পর্যন্ত হাত উঠাতে হবে মর্মে চারজন খোলাফায়ে রাশিদিন সহ, পাঁচজন বিশিষ্ট সাহাবী সহ, সাহাবী তাবেঈ সহ প্রায় 400 জন হতে প্রায় 450টি বর্ণনা রয়েছে হাত উঠানোর মর্মে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে
হাত উঠিয়ে এইসব স্থানগুলিতে সালাত আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদের সালাত আদায় করালেন। তিনি বললেন, আলা উসাল্লিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনাদেরকে রাসূলের সালাত আদায় করে দেখাবো না? ফাসাল্লা, তারপর তিনি সালাত আদায় করলেন। লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা মা তাকবীরাতিল ইফতিতাহ। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন সালাত আদায় করা দেখালেন, তখন শুধুমাত্র সূচনায় যখন সালাত আরম্ভ করলেন তখন একবার উঠালেন, আর উঠালেন না। মর্মে হাদিসটি আমার আরো দিনী ভাইয়েরা স্বাভাবিকভাবে আপনাদের সামনে পেশ করছেন বলে আমরা অবগত আছি। হাদিসটি জয়ীফ বলা হয়েছে, সব বিদ্বানগণই বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসের বিবরণ অনুযায়ী একাধিক সূত্র অনুযায়ী সহিহ বললেও যেহেতু এই হাদিসটি নাবাচক, সব হাদিসগুলি হাবাচক। শরীয়তে হাবাচক আর নাবাচক এক জায়গায় জমা হলে হাবাচকের প্রতি আমল করতে হবে মর্মে তিনি একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেন। আমরা বলছিলাম সিদ্ধান্ত থাক, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে হাত এসব স্থানগুলিতে উঠাতে হবে। আপনি আমল করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সালাতের বিবরণে আপনাদের সামনে আরো বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নাস ইউমারুনা আন ইয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা জিরাহিল ইসরা ফিস সালাহ। বুখারী। মানুষকে বলা হতো সালাত যখন আরম্ভ করবে তখন ডান হাতকে বাম হাতের বাহুর উপরে রাখবে। বুখারী। ডান হাতকে বাম হাতের বাহুর উপরে রাখলে এইভাবে হয়। এইভাবে রাখার পরে হাত রাখলে তা বুকের কাছাকাছি হয়, তবে বুকের একটু নিচে হয়, নাভির উপরে বা নিচে আসে না। হাদিস বুখারী। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা সাদরাহু। আল্লাহ রাসূল তার ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন, বুকের উপরে। মর্মে 5টি সহিহ হাদিস রয়েছে। আবু দাউদে 3টি জয়ীফ হাদিস রয়েছে, যাতে নাভির নিচে হাত বাঁধার কথা পাওয়া যায়। আমল বিবেচনা করে করবেন বলে আশাবাদী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিগত 30 বছর ধরে আপনাদের সামনে দিনই আলোচনা করে আসছি। তাতে আমি কোনোদিন কাউকে উপেক্ষা করে, কাউকে অপমান করে, কোনো মাযহাবকে নিন্দা করে কথা বলেছি তা আমার জানা নেই। বরং আমি আমার জোরালো বিবরণে বলেছি, আমার জীবনে কোনোদিন আমি কোনো ব্যক্তিকে লক্ষ্য করে, কোনো মাযহাবকে লক্ষ্য করে নিন্দামূলক কথা বলিনি। আমি বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনি প্রমাণ করতে চাইলে আপনি প্রস্তুত থাকেন, তখন আমি আপনাকে পাতায় পাতায় দেখাবো বলে আশাবাদী। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহু সালাতা ইয়াসকুতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা তাকবীর ওয়া বাইনাল কিরাতে। আল্লাহ রাসূল আল্লাহু আকবার এবং কিরাতের মাঝে চুপ থাকতেন। আমি বললাম, বিআবি আনতা উম্মি আয়াসকাতুকা বাইনা তাকবীর ওয়াল কিরাতে মা তাকুলু ইয়া রাসূলুল্লাহ। আমার পিতামাতা আপনার নামে উৎসর্গ হোক। আল্লাহ রাসূল, আপনি একটু বলেন তো, তাকবীর বলার পরে আর কেরাত পাঠ করার পূর্বে এই দুইটার মাঝে আপনি চুপ থাকেন, কি বলেন আপনি একটু বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকুল, আমি বলি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব।
হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে একটা থেকে আরেকটা যত দূরে রেখেছো, আমাকে আর আমার পাপকে এত দূরে দূরে করে দাও, মানে পাপ যেন আমার ধারে কাছে আসতে না পারে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমাকে পাপ থেকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ, হে আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। বুখারী মুসলিম। আমি এই দোয়া পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাফতাতা সালাতা, যখন আল্লাহর নবী সালাত আরম্ভ করতেন তখন তিনি বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, তোমার নাম মঙ্গলময় হোক, তুমি উঁচু হও, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। হাদিসের সূত্রে কিছু দুর্বলতা থাকলেও সব মিলে বলা যায়, তবে এদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন পুরুষ নারীর এর প্রতি আমল আছে বলে আমাদের অবগতি। তবে আমল হিসাবে এর চেয়ে আগেরটার প্রতি আমল বেশি হওয়া উচিত, কেননা তা ব্যাপক অর্থপূর্ণ এবং হাদিস, সব হাদিস গ্রন্থে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ইলা সালাতে, আল্লাহ রাসূল যখন সালাতে দাঁড়াতে যেতেন, কাব্বারা, তিনি আল্লাহু আকবার বলতেন, তারপরে তিনি বলতেন, ওয়াজ্জাহা লিল্লাযী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ওয়াজহিয়া লিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি নিজেকে সে আল্লাহর দিকে সমর্পণ করার মতো করলাম যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই। উমিরতু বিযালিক, আমাকে এই ঘোষণার জন্য আদেশ করা হয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাল মালিক, তুমি বাদশা, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রাব্বি ওয়া আনা আবদুক, তুমি আমার প্রতিপালক, আমি তোমার দাস। যালামতু নাফসি, আমি নিজের প্রতি অন্যায় করেছি। ওয়া তারাফতু জামবি, আমি আমার পাপকে স্বীকার করছি। ফাগফিরলি যুনুবি জামিয়া, তুমি আমার সব পাপকে ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি এই ছাড়া এই পাপ কেউ ক্ষমা করতে পারে না। ওয়াহদিনি ইলা আহসানিল আখলাকে, তুমি আমাকে ভালো চরিত্রের, আচরণের পথ দেখাও। লা ইয়াহদি ইলা আহসানিহা, সুন্দর ভালো চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না। অসরবানি সায়াহা, খারাপ চরিত্র হিসাবে যা কিছু আছে তা থেকে আমাকে ফিরিয়ে নাও। লা ইয়াসরফানি, আমাকে কেউ ফিরাতে পারে না এই খারাপ চরিত্র হতে, ইল্লা আনতা, একমাত্র তুমি। লাব্বাইকা ওয়া সাদাইকা, আমি তোমার দরবারে উপস্থিত। ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা, সব কল্যাণ তোমার হাতে। ওয়া শাররু লাইসা ইলাইকা, অকল্যাণ তোমার পক্ষ থেকে হয় না। আনা বিকা ওয়া আলাইকা, আমি তোমাকে মেনে নিয়েছি, আমি তোমার দিকে ফিরে যাচ্ছি। তাবারাকতা ওয়া তাআলাইকা, তুমি সম্মানী, তুমি উঁচু। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমার নিকটে ফিরে যেতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তাকবীর বলার পরে এই সানাটি পড়তেন। তো
তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, যখন আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়ার জন্য রাতে উঠতেন তখন বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ প্রশংসা তোমার, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রতিষ্ঠাতা তুমি। আলাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার আলো তুমি। আলাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক তুমি। আনতাল হাক্ক, তুমি সত্য, ওয়াদুকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, অকাউলুকা সত্য, হাক্কুন, তোমার কথা সত্য, লিকাউকা হাক্কুন, বিচার মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে এটাও সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, নার হাক্কুন, জাহান্নাম সত্য, ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য, মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। লাকা আসলামতু, আমি তোমাকে মেনে নিয়েছি, অবেকা আমানতু, আমি তোমার নিকটে নত হয়েছি, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরেই ভরসা রাখি, ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার কাছে ফিরে যেতে চাই, অবেকা খাসামতু, আমার যত তর্ক বিতর্ক কথাবার্তা আছে সব তোমার নিকটে, ওয়া ইলাইকা হাকামতু, বিচারাতে আমি তোমার কাছে সমর্পণ করলাম, যেহেতু সব কিছু করলাম অতএব ফাগফিরলি, আমাকে ক্ষমা করো। মা কাদ্দামতু, আমি যা আগে করেছি, মা খারতু, আমি যা পরে করেছি, অমাসরাতু, যা আমি গোপনে করেছি, মা আলামতু, আমি যা প্রকাশ্যে করেছি, মান তাআলামু বিহি মিন্নি, আমি জানি না, প্রকাশ্য অপ্রকাশ্যের কথা তুমি জানো, তুমি যেভাবে জানো সেভাবে আমাকে ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম, তুমি আগে থেকে আছো, আনতাল মুআক্খির, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতে অত্র সানাটি পড়তেন বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস বুখারী মুসলিম। সংক্ষিপ্ত টিকায় আল্লাহু আকবার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন তা পেশ করলাম। আশাবাদী যে মুখস্থ আছে, না থাকলে সকল দিনই ভাই বোনকে অল্প সময়ের মধ্যে মুখস্থ করার জন্য আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ রইল। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না। হাদিস বুখারী মুসলিম, পৃথিবীতে আরো যত হাদিস গ্রন্থ রয়েছে সব মিলে যারা আমরা পড়ি না তাদের কি হবে সেটা আল্লাহ ভালো জানেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাল ওয়ালাম ইয়াকরা বিহা বিউম্মিল কুরআন, কেউ যদি সালাত আদায় করে আর তাতে যদি সূরা ফাতিহা না পড়ে, ফায়াখিদাজুন গায়রু তামামিন, তাহলে অসম্পূর্ণ, তাহলে অসম্পূর্ণ, তাহলে অসম্পূর্ণ, তা পূর্ণ নয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী কাসামতুস সালাতা নিসফাইনে, আমি সালাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি, আমি আল্লাহ সালাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি, বা বাইনি হবে না আব্দি, আমার মাঝে আর আমার বান্দার মাঝে। বলে আব্দি মাশাআল্লাহ, সালাতের মধ্যে বান্দা যা বলে আমি তা মেনে নিই, সালাতের মধ্যে বান্দা যা বলে আমি আল্লাহ তা মেনে নিই। ফাইদা কালাল আব্দ, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কাল আল্লাহু তাআলা হামেদানি আব্দি, যখন সালাতের মধ্যে কোন বান্দা পুরুষ নারী বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলে বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইজা কাল আর রহমানির রহিম আব্দি, যখন বলে আর রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন বান্দা আমার উপযুক্ত গুণগান বলেছে। ওয়াইজা কাল আব্দ, যখন পুরুষ নারী বলে মালিক ইয়াউমিদ্দিন, কাল আল্লাহ তাআলা মাজ্জাদানি আব্দি, বিচার দিনের মালিক একমাত্র তুমি, তখন আল্লাহ তাআলা বলেন ঠিক ঠিক
আমি যে মর্যাদার অধিকারী, পুরুষ নারী আমাকে সেই মর্যাদা দিয়ে দিয়েছে। বলে আব্দিমা সালা ওয়াইদা কালা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পুরুষ নারী দাস দাসী যখন বলে একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, একমাত্র তোমারই ইবাদত করি, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা হলো আমার মাঝে আমার বান্দার মাঝে। এবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। বান্দা আমাকে বলেছে যে তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এটা আমার মাঝে। আর আমার বান্দার মাঝে বলে আব্দি মাশাআল্লাহ, আমার বান্দা যা বলেছে আমি তাই মেনে নিলাম। ওয়াইদা কালা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হে প্রতিপালক, একমাত্র প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমাকে একটি পথ দেখাও, তুমি আমার একটি কথা শোনো, তুমি আমার একটি কথা শোনো, তুমি আমার একটি কথা শোনো, তুমি আমাকে সরল সহজ সোজা পথ দেখাও। ওই পথ তুমি দেখাও যেই পথের প্রতি দয়া করেছ, যাদের প্রতি অনুগ্রহ করেছো সেই পথ তুমি দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ দেখায় না যারা ভ্রান্ত, যাদের উপরে তোমার অভিশাপ রয়েছে তাদের পথ তুমি দেখায় না। এই কথা যখন কোন বান্দা বলে, কার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন হাজালে আব্দি ওয়াল আব্দি মাসালা, এইটুকুই একমাত্র আমার বান্দার জন্য, আমার বান্দা যা বলেছে তা আমি মেনে নিলাম। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত মসজিদের মুসল্লি, দোয়া হিসেবে পৃথিবীতে যত দোয়া আছে তার মধ্যে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সূরা ফাতিহা। দোয়ার জগতে এর চেয়ে কোনো দামি দোয়া আছে বলে আমার কাছে যেটুকু ভাঙাচোরা টুটা ফাটা বিদ্যা আছে তাতে আমি অনুমান করতে পারি না। আমি যা অনুমান করি তাতে দোয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া এটাই। মানুষে বলে তুমি এই পথে আসো, মানুষে বলে তুমি এই পথে আসো, মানুষে বলে এই সংগঠন করো, এই দলে আসো, এভাবে বলে মানুষ। আমি কোন পথে যাই? একমাত্র প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমারই নিকটে সাহায্য চাই। এত কিছু স্বীকৃতি দিয়ে তোমার কাছে বলছি আমার একটা কথা তুমি শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে ভালোবাসোনি তাদের পথ দেখাবে না। আমিন। দীর্ঘ সময় ধরে যা বললাম সেটা তুমি মেনে নাও। চাপ দিয়ে তোমাকে বলছি যা তুমি ভালোবাসো, আর সরাসরি বলিনি, প্রশংসা করেই বলেছি। আর তুমি নিজেই বলেছো বলে আব্দি মাশাআল্লাহ, আমার বান্দা যা বলে তাই। তো ঠিক আছে, তাই হলো। সবাই মিলে চাচ্ছি সারা পৃথিবীর মানুষকে সূরা ফাতিহা পড়তে হবে। পৃথিবীর কোন মানুষ যদি এত বড় দোয়া থেকে বঞ্চিত হয় তাহলে বিচারের মাঠে সে ক্ষতিগ্রস্ত হবে বলে কোরআন হাদিসের বিবরণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অন্য একটি সূরা, যে কোনো একটি সূরা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি যুহরি ফিল উলাইয়াইনি বিউমিল কিতাব ওয়া সূরাতাইনি। আল্লাহর নবী জোহরের প্রথম দুই রাকাতের সূরা ফাতিহার সাথে অন্য দুটি সূরা পড়তেন। ওয়া ফি রাকাতাইনিল উখরাইনি বিউমিল কিতাব, আর শেষের দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তেন। বুখারী মুসলিম। এ হলো বিবরণ। যে কোনো একটা সূরা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি, এরপর আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। একটি ব্যতিক্রম সূরা, তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়। অত্র সূরাতে সালাতের কোনো বিবরণ নেই, অত্র সূরাতে যাকাতের সিয়ামের কোনো বিবরণ নেই, অত্র সূরাতে শরীক কোনো বিধানই নেই, অত্র সূরাতে শুধুমাত্র আল্লাহ একক, এক, নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তার একমাত্র গুণ বর্ণনা করা হয়েছে, সেজন্য এত দাম। আয়াতুল কুরসির কেন এত দাম? আয়াতুল কুরসিতে কি আছে? হজ যাকাতের কথা নেই,
সিয়ামের কথা নেই, ওখানে শুধু আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়েছে, এই জন্য এত দাম। এই জন্য সকলকে আমরা সূরা ইখলাস যে কোনো সময়ে বিশেষভাবে সকাল বিকাল 3 বার করে পড়ার জন্য অনুরোধ জানাই। মরলে সবকিছু বন্ধ হয়ে যাবে, পড়ে খালি নেকি নিয়ে ব্যাগ, নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন, কেউ ঠেকাবে না। যে 7 তলা বিল্ডিং আছে, যে ড্রেনে পড়ে আছে, সেও বলতে পারে, 3 বার বললেই বাস অনেক। যে যেখানে আছে পৃথিবীতে, মাঠে ঘাটে জঙ্গলে কোনো মাধ্যম লাগবে না, মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহকে পাওয়া যায়। নেকিও এইরকমই। সম্মানিত দ্বীনি মুসল্লি ভাই বোন, আমরা এইভাবে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফিনাল মালায়েকাতু তুআমিনু, কেন না ফেরেশতা আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কারো যদি আমিন ফেরেশতারা আমিনের সাথে মিলে যায় তাহলে অতীতের সব পাপ ক্ষমা। আইজা কালাল ইমাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুল আমিন, যখন ইমাম সাহেব বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলো। তাহলে ওখানে বলা হলো ইমাম যখন আমিন বলবেন তখন বলো, এখানে বলা হলো ইমাম যখন বলবেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলো। একাধিক সহিহ হাদিস, উভয়ের বিবরণে বোঝা যায় যেহেতু ফেরেশতার আমিনের সাথে আমিন মিলতে হবে সব পাপ ক্ষমার জন্য, তাহলে ইমাম যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলা শেষ করেছেন তখন আমিও বলি ইমামও বলি, দুইজন একসাথে। এবার ফেরেশতার আমিন পার করবে না কোনোটাকে। আর যদি আমি একবার হই আর ইমাম সাহেব একবার বলেন তাহলে ফেরেশতাটা কার সাথে? ফেরেশতার কার সাথে হয়ে গেল? ইমাম যখন আমিন বলবেন শুরু করবেন তখন আমরাও বলি, এবার তাহলে ফেরেশতাদের আমিন পার হতে পারবে না, কোনো একটা ঘের মধ্যে আটকা পড়বেই, তখনই আমাদের অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। প্রায় 8টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলতে হবে। চুপচাপ থাকার কোনো দুনিয়াতে হাদিস আমাদের অবগতিতে নেই, তবে ধীরে আমিন বলার 2টা সহিহ হাদিস আছে। ধীরে বলার আছে মর্মে সকল দিনী ভাই বোনকে জোরে কেরাতে রাসূলের সুন্নাতের অনুকরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেরাত শেষ হয়ে গেলে আপনি রুকুতে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযাম, আমাকে আদেশ করা হয়েছে আমি 7 হাড়ের উপরে সিজদা করব। এটা আমার উপরে আদেশ। আলাল জাবহাতে, কপালে, ওয়ালিয়াদাইন 2 হাত, আর রুকবাতাইন 2 হাঁটু, আল কাদামাইন আতরাফুল কাদামাইন 2 পায়ের শেষ প্রান্ত। এই 7টি হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল একসাথে, কোনটা আগে কোনটা পরে এ কথা নয়, যেটাই আগে যাক যেটাই পরে যাক, নাক কপাল মাটিতে লেগে থাকবে, 2 হাত মাটিতে থাকবে, 2 হাঁটু মাটিতে লেগে থাকবে, 2 পায়ের শেষ প্রান্ত বৃদ্ধাঙ্গুল মাটিতে লেগে থাকবে। সিজদা করার সময় পা দিয়ে পা চুলকাতে পাবেন না, নইলে তাহলে 6 হয়ে যাবে, 7 আছে ওখানে। যদি হাত উঠিয়ে শরীর হাত চুলকান তাহলে 6 হয়ে যাবে। এটা আদেশ। জরুরি ভাবে হাত পা যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে আসার পরে, এখন নয়। এখন করলে এটা আদেশ ভঙ্গ হয়ে যাবে, তখন সালাত ভঙ্গ হয়ে যেতে পারে। মরমে খুব সতর্ক থাকতে হবে যে আমি যখন সিজদা করব তখন যেন এই অঙ্গগুলি নির্ধারিত সময়ের নির্ধারিত স্থানে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতাদিলু, সিজদা এবং রুকু ঠিক ঠিক ভাবে করো।
ওয়া ইরফা ইয়াদাইকা, দুই হাতকে একটু উঁচু করে রাখো। আবার বলছেন অলা ইবসুত আহাদুকুম জিরাইহি ইমসাকাল কালবে, যখন সিজদায় তোমাদের কেউ যাবে তখন কুকুর যেভাবে তার সামনের দুই পাকে বিছিয়ে দেয় এইভাবে কেউ বিছিয়ে দিও না, হাত কোনকে এভাবে উঠিয়ে রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাজদা আহাদুকুম, যখন তোমাদের কোন ব্যক্তি সিজদা করবে, লাউ মাররাত লাউ শাত বাহমাতুন আন তামুররা বাইনা ইয়াদাইহি লা মাররাত, আপনার দুই হাতের নিচে দিয়ে বুকের নিচ দিয়ে কোন ছোট ছাগলের বাচ্চা যদি পার হয়ে যাব মনে করে তাহলে পার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজা সাজাদা আহাদুকুম, যখন তোমাদের কেউ সিজদা করবে, ফাবাররাজা বাইনা ইয়াদাইহি, সেজন্য তার দুই হাতের মাঝে নিচে ফাঁকা রাখে। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাঁকা রাখতেন হাত্তা ইয়াবজুয়া বাইজাবেতাইহি, তার সকল বগলের শুভ্রতা দেখা যেত। তার মানে গায়ে গেঞ্জি ছিল না, শুধু চাদর গায়ে দিয়ে সালাত আদায় করতেন। এমন ভাবে হাত দুটিকে ভিন্ন করেছেন এ থেকে বাহু থেকে যে বগলের শুভ্রতা দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। নারী পুরুষের মধ্যে সালাতের পার্থক্য রয়েছে, এর বিবরণ কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব নারী যখন সিজদায় যাবে তখন বুককে উরুর সাথে লাগিয়ে তাকে সিজদা করতে হবে, এই কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সারা পৃথিবীর পুরুষ নারীকে একই নিয়মে সালাত আদায় করতে হবে যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, এটাই চূড়ান্ত। এর বিপরীত সহিহ হাদিস দ্বারা প্রমাণ করার অন্তত মানুষের আয়াতের বাইরে, এটা আপনি মনে রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। পৃথিবীর সকল পুরুষ নারীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশ করেন। মর্মে বলছিলাম আমাদের রাজশাহী চাঁপাই নবগঞ্জে মহিলার বৈঠকে মহিলার যেভাবে বলে সেভাবে সালাত আদায় করতে হবে না। বুবু তখন যখন তুমি সিজদায় যাবা, হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বুবু। বুক যদি উরু থেকে পৃথক করো তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, একবারে নগদ মিথ্যা কথা। যখন তুমি সালাতে দাঁড়াবে বুবু তখন দুই পায়ের গোড়ালিকে এক জায়গাতে জমা করে রাখিও। দুই পায়ের গোড়ালি যদি পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু ধর্মকে পাগল পেয়েছে। धर्म होच्छे राजशाही चांपाई नवाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সহিহ হাদিস দ্বারাই সালাত প্রমাণ করতে হবে। পৃথিবীর সকল মুসলিম নারীর একথাই ঠিক মর্মে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সহিহ হাদিসের নিকটে আশ্রয় নিয়ে সালাত শিখিয়ে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমরা বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুহি ওয়া সুজুদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু এবং সিজদায় বলতেন, সেই রুকু এবং সিজদায় বলতেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি সমস্ত ফেরেশতার প্রতিপালক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রুকুহি ওয়া সুজুদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তার রুকু সিজদায় বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি ক্ষমা করো। এই দোয়াটি তিনি রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন। তাহলে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ এটাও বলতেন, তবে বেশি বেশি রুকু সিজদায় বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি।
হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর নবী তার রুকুতে বলতেন সুবহান রাব্বিয়াল আযীম, ও ফি সুজুদিহি সুবহান রাব্বিয়াল আলা, তবে তিনি সিজদায় বলতেন সুবহান রাব্বিয়াল আলা। রুকুতে এটা, সিজদায় এটা। ওয়াইজা আতা আলা আয়াতে আযাবিন আলা আয়াতে রাহমাতিন ওয়াকাফা সালাম। পড়তে 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 যখন রহমতের আয়াত আসতেন তখন থেমে গিয়ে রহমত চাইতেন। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর গফুর, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি বড় ক্ষমাশীল, এরকম কিছু করতেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। ওয়াইজা আতা আলা আয়াত আযাবিন, আর যখন তিনি শাস্তির আয়াতের উপরে আসতেন ওয়াকাফা, তখন তিনি থেমে যেতেন। ওয়াতাওয়াদা, তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তিনি কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। এইভাবে তার ছিল কিরাত, আর এইভাবে ছিল রুকু, আর এইভাবে ছিল তার সিজদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সুজুদিহি, আল্লাহ রাসূল তার সিজদায় বলতেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু, প্রকাশ্য অপ্রকাশ্য, সূক্ষ্ম বড় সব পাপ ক্ষমা করে দাও। ওয়া ওয়ালাহু আখিরাহু, শেষের শুরুর আগে পরের সব পাপ ক্ষমা করে দাও। ওয়ালা নিয়াত ওয়া সিররা, প্রকাশ্যে যা ঘটেছে অপ্রকাশ্যে যা ঘটেছে সব পাপ ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন সিজদায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ফিরাশে ইরদামাসতুহু, একদা দেখে আল্লাহ রাসূল বিছানায় নেই। আয়েশা বলেন, একদা দেখে আল্লাহ রাসূল বিছানায় নেই, তখন আমি খুঁজতে লাগলাম কোথায় 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 কোথায়। ফাওয়াকাতি ইয়াদি আলা বাতনি কাদামাই হে ওহো ফিল মসজিদ ওহুমা মানসুবাতানে, দেখি আমার হাতটা তার দুই পায়ের পেটে গিয়ে পড়লো। তার দুই পায়ের পেট, পায়ের পেট কোনটা? পায়ের পাতাটা, নিচেটা, যেটা সাধারণত মাটিতে লেগে যায় না, একটু উপরেই থাকে, এরকম জায়গায় গিয়ে আমার হাতটা পড়লো। দেখে তিনি সিজদায়, দেখি পা দুটো খাড়ো হয়ে আছে। আমরা এই হাদিস দিয়ে বলেছি সিজদায় থাকাকালীন পা দুটি লেগে থাকবে। যোগ যোগ ধরে শুনে আসছেন ডান পায়ের বৃদ্ধাঙ্গুলকে সেখানেই থাকতে হবে। হুজুর যে কত বললেন আপনাকে সাবধান, ডান পায়ের বৃদ্ধাঙ্গুল যেন না নড়ে। আর এখন দেখা যাচ্ছে দুই পায়ে এক জায়গাতে জমা হয়ে আছে, আমার হাত দুই পায়ের পেটের উপরে গিয়ে পড়লো। দেখি তিনি সিজদায়, পা দুটি খাড়ো হয়ে আছে। তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিমুআফাতিকা ওয়া মিন উকুবাতিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরাজাকা মিন সাখাতিকা, হে আল্লাহ তোমার অসন্তুষ্টি হতে চাচ্ছি বাঁচতে তোমার সন্তুষ্টি দিয়ে। ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা, আর তোমার ক্ষমা দিয়ে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা বিকা ওয়া আউযু বিকা মিনকা, আর তোমার অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আসনাইতা কামান তালা নাফসিক, তুমি ওই প্রশংসার মালিক যে প্রশংসা তুমি নিজের জন্য করেছো। দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ছেন। আপনি এরকম দোয়া রুকু এবং সিজদায় পড়াতে অভ্যাসী হবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুজুদুহু ওয়া ইযা রাফা মিনার রুকুয়ে মাখানাল কিয়াম ওয়াল কউদ কারিবান মিনাস সামায়ে কারিবা মিনাস সাওয়ায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু, তার সিজদা, তার রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময়, তার একবার সিজদা থেকে উঠে আর একবার সিজদায় যাওয়ার মধ্যেকার সময়, মাখানাল কিয়াম ওয়াল কউদে দাঁড়িয়ে থাকা এবং বসে আত্তাহিয়াত বাকি দুরূদ পড়ার এই দুইটা সময় ব্যতীত প্রায় সমান সমান। হাদিস বুখারী মুসলিম। এটা আর একটু বুঝতে হবে। আপনার মসজিদের সিজদা কিন্তু একবার গেছেন আর চলে এসেছেন, গেছেন আর চলে এসেছেন। ওই হাদিসের এটা সরাসরি উল্টা।
রুকু থেকে উঠতে না উঠতে আপনি সিজদায় চলে গেছেন। ওই হাদিসের এই বুখারী মুসলিমের হাদিসে একবারে সরাসরি বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু এবং রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময়, সিজদা এবং সিজদা থেকে উঠে বসে থাকার সময় প্রায় সমান। এবার কি বোঝা গেছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রুকুয়ে কামা, আল্লাহ রাসূল যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন দাঁড়িয়ে থাকতেন। ওয়াইজা রাফা রাসূল মিন রুকুয়ে কামা, যখন মাথা উঠাতেন রুকু থেকে তখন দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। ওকাদ না করলো, আমরা তখন বলতাম কাদাও হামা, মনে হয় সন্দেহ করছেন নাকি, উনি কি আবার কি কেরাত শুরু করে দিয়েছেন? সিজদায় যাচ্ছেন না কেন? উনি কি আবার কেরাত শুরু করে দিয়েছেন? বিষয়টি কি এরকম হয়ে গেছে? উনি সিজদায় যাচ্ছেন না কেন? ওয়াইজা কামা মিনাস সাজদাতে, যখন তিনি একবার সিজদা থেকে উঠতেন, উঠে বসে আছেন, বসে আছেন, বসে আছেন, বসে আছেন। আমরা তখন বলতে থাকতাম মনে মনে যে কাদাও হামা, উনি মনে হয় সন্দেহ করছেন। উনি কি মনে করেছেন যে পরে সিজদা হয়ে গেছে? উনি আর সিজদায় যাচ্ছেন না কেন? উনি কি মনে করছেন যে সিজদা শেষ হয়ে গেছে? উনি যাচ্ছেন না কেন? হাদিস বুখারী মুসলিম। দেখে আপনার বিবেচনা কি? আপনি কি মনে করছেন? তাহলে কি গিয়ে চলে এসেছেন এটাই বোঝায়? একবারে হুবহু বিপরীত হাদিস বুখারী মুসলিম। আপনার কাছে বিচার কি আছে? সারা মানুষের, সারা পৃথিবীর কোন মানুষকে দিয়ে এর বিচার করা যাবে না। কোন মানুষ তো দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে হাদিসের বিচার করা যাবে না। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান সে রাস্তায় হাঁটতো না। পৃথিবীর ভিন্ন ধরনের ঈমানদার মানুষ হলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রুকুয় জানার উঠে যান, সিজদায় জানার উঠে যান, তাহলে তার রুকু সিজদা বাতিল বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সালাত তিন ভাগে বিভক্ত, ওযু, রুকু, সিজদা। এটা যদি পূর্ণ হয় সালাত কবুল হবে, যদি পূর্ণ না হয় তাহলে সালাত কবুল হবে না। এ কথাই চূড়ান্ত একাধিক হাদিস এটাই প্রমাণ করে। অতএব রুকু সিজদার বিষয়টি খুব জোরালোভাবে আপনাকে দেখতে হবে। হুযায়ফা সাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রা হুযায়ফা ইবনে ইয়ামান রাজুলান, একটা লোককে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতে দেখলেন। যখন তিনি সালাত শেষ করলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করনি। লামাইতুম রুকুহু ওয়া সুজুদাহু, সে তার রুকু সিজদাকে ঠিকমতো আদায় করেনি, সেজন্য এই কথা বললেন। অসবহু, আমি হুযায়ফাকে আরো মনে করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, লা মুত্তা মুত্তালা গায়রিল ফিতরাতাল্লাযী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোক শোনো, তুমি যদি এভাবে মারা যাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ ছাড়াই তোমার মরণ হবে। হাদিস বুখারী মুসলিম। আপনার কাছে কি বিচার আছে এই হাদিসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসওয়া সারাকা লিয়াসরিকা সালাতাহু, সবচেয়ে খারাপ চোর সে যে সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ তার সালাতকে কিভাবে চুরি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানে ইতিম রুকু ওয়া সুজুদাহা, যে তার সালাতের রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, সে হলো সালাত চোর। আপনি শেষ রাকাতে উঠে যখন আত্তাহিয়াতুর বৈঠকে বসবেন, তখন বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পায়ে ভাবে খাড়া করে রাখবেন, আঙ্গুলগুলি অবিরাম নড়তে থাকবে, আত্তাহিয়াত পড়বেন। যখন আপনার সালামের ডান দিক দিয়ে বের করে দিবেন, দুই পায়ের মাথা একদিকে থাকবে, আপনার বাম হাত আঙ্গুল জমা জমায় হাঁটুর উপরে থাকবে, ডান হাতের দুইটি আঙ্গুল জমা থাকবে, তারপরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট থাকবে, বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটি এভাবে অবিরাম নড়তে থাকবে। ইল্লাল্লাহর সমাতে একবার উঠাতে হবে, এ মর্মে পৃথিবীতে ভুয়া হাদিস নয়, এটা এমনিতেই চলছে। আঘাত করা মানে শয়তানকে আঘাত করা, অবিরাম নড়তে থাকবে, এ কথাই ঠিক। সালাম পর্যন্ত আপনার আঙ্গুলটি অবিরাম নড়তে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সালাত, আত্তাহিয়াত, দুরূদ, দোয়া, মাসুরা পড়ার পরে
আমার পক্ষ থেকে একটা পরামর্শ আছে, সেটাই পালন করার চেষ্টা করবেন। সেটা হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরো পরামর্শ রয়েছে, এই দোয়াটা পড়ার জন্য 2 রাকাত সালাত আদায় করতে বলেছি। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছি, আল্লাহ আমি যেন এই দোয়াটা পড়তে পারি সালামের পূর্বে, তুমি আমার প্রতি একটু দয়া করো। 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইতে বলেছি। আজকে আসরের সালাতের পর দেখবেন বলেননি, ভুলে গেছেন, মনে নেই। আপনার ছেলে মেয়ে এরকমই করবে। আপনার বাপ আপনাকে কত ভালোবাসতো, জমি জায়গা অর্থ সম্পদ বরিশালে সব দিয়ে গেলেন মাটিতে, এরপর আপনার মনে পড়ে না একদিন। আপনার ছেলে মেয়ে এরকম মনে করতে পারবে না। আপনি বলতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়েকে ওইভাবে করে দিবেন। এটা যে কত বিশাল পাওয়া, না মরলে তো তা বোঝানো যায় না। এই জন্য এই দোয়া সকলকে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত শেষ করবেন, তারপরে জিকির যার যা সম্ভব হয়, বিশেষভাবে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানুষ যদি সালাতের পরে পড়ে তাহলে জান্নাতে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। তাহলে এত বড় বিশাল পাওয়া ছেড়ে যাবেন কেন? সালাম ফেরার পরপরই দাঁড়িয়ে যাওয়ার হিসাব বাতিল। মর্মে বলছিলাম, এইভাবে সালাত আদায় করার পরের কথাটি জরুরি কথা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় না করলে সালাত কবুল হবে না, মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় জরুরি কথা, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বরিশালের মাটিতে গড়ব বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। বরিশালের মাটিতে জামিয়া সালাফিয়া গড়বই গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া বরিশালের মাটিতে হবে হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে আমি তা জানি না, নিশ্চিত হবে 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 ইনশাআল্লাহ। সকল দিনী ভাই বোনকে বিশেষভাবে বরিশাল, ঝালুকাঠি, ভোলা, বরিশাল বরগুনা, বরিশাল অন্তর্গত যত জেলা আছে, সারা পৃথিবীর মানুষকে সাথে সাথে বরিশাল অন্তর্গত যত জেলা আছে সকল দিনী ভাই বোনকে আজ থেকে আন্তরিকভাবে জামিয়া সালাফিয়া বরিশালের মাটিতে গড়বে মর্মে দোয়া করার জন্য আল্লাহর কাছে অনুরোধ জানাচ্ছি। সেখানে যদি পাশ হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি তারা ঠেকাতে পারবে না। আর সেখানে যদি পাস না হয়, তাহলে পৃথিবীর শক্তি কেউ সেটা করতে পারবে না। মর্মে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় আল্লাহর সিদ্ধান্ত, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় মানুষের ভাগ্য। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া দিনাজপুর, এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেসব বই পুস্তক হয় বের হয় তা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা সকল দিনী ভাই বোনকে, বরিশালের প্রত্যেকটা বাঙালি মুসলিম অমুসলিম সবার কাছে মাসিক আল ইতিসাম পত্রিকা থাকবে, এই অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। বরিশালের মাটিতে যেসব মুরব্বীরা দিন ধর্মকে ভালোবাসতো, যারা চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে তুমি প্রশস্ত করো। যারা আমরা বাড়িতে হাসপাতালে অসুস্থ আছি তুমি আমাদেরকে আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহ তুমি যে কোনো মূল্যে বরিশালের মাটিতে জামিয়া সালাফের ব্যবস্থা করে দাও। তোমার দরবারে জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।